রায়গড় পুলিশ স্টেশনে একজন মধ্যবয়সী পুলিশ অফিসারের সামনে বসে আছে বছর 18-র এক তরুণী। মেয়েটিকে দেখে বোঝাই যাচ্ছে কোনো একটি কারণবশত একদম চুপ নিস্তেজ পাথরে পরিণত হয়েছে মেয়েটি। চোখের কোণায় এখনো বিন্দু বিন্দু জল জমে রয়েছে। বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে ওই দুটো চোখ জোড়া দিয়ে অঝোরধারায় বৃষ্টি নেমেছিল, যার রেশ এখনো যায়নি। এসব ভাবনার মধ্যে পুলিশ ইন্সপেক্টরটি গম্ভীর স্বরে বলে উঠলেন, এই মেয়ে, তোমার কমপ্লেনটা কি সেটা বলো। তখনও মেয়েটি চুপ করেই রয়েছে, কিছুই বলছে না। তখনই পাশ থেকে মেয়েটির মা মেয়েটিকে ঠেলা দিল। মেয়েটি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, এরপর পুরো ঘটনাটা বলতে শুরু করলো। আজ থেকে কয়েক মাস আগের ঘটনা। ফেসবুকে একজনের সাথে পরিচয় হয় হঠাৎ করে। সেই নিজে থেকেই আমাকে মেসেজটা দিয়েছিল। আমি সচরাচর আনওয়ান কোনো আইডি থেকে কেউ আমাকে মেসেজ দিলে সেসব মেসেজ আমি ইগনোর করি। এই সব বিষয়ে আমি খুবই সতর্ক একটি মেয়ে। কিন্তু কথায় আছে না, ভাগ্যে যেটা আছে সেটাই ঘটবে। তো সেদিন কি যেন ভেবে প্রথমবার কোনো আনওয়ান মেসেজের রিপ্লাই দিই, আর সেটাই হয়ে যায় আমার জীবনের কাল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল আমি আমার সারা জীবন দিয়েও গুনতে পারবো না। কথায় আছে না, জীবনে একটা ভুল তোমার সাজানো গোছানো জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে, সেটাই হয়েছে আমার সাথে। তারপর আমি ওই আনওয়ান ওই মেসেজটার রিপ্লাই দিয়েই ফেলি। হাই। হ্যালো, আপনার নাম কি? আমার নাম জাঙ্কুক। এইভাবে আলাপচারিতার মাধ্যমে মাধ্যমে দিন যাচ্ছিল। আমাদের কথা বলার পরিমাণও বাড়ছিল এবং শেষে এমন এক পরিণতি হলো যে কথা বলাটা যে এতটাই বেড়ে গেল যে একদিন তার সাথে কথা না বললে আমার ভালো লাগতো না। এমন একটা দিনও যেত না তার সাথে কথা না বলে। এমন ভাবেই সপ্তাহ পেরিয়ে 1 মাস হয়ে গেল। একদিন আমি কি একটা মনে করে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আপনি কে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি বলবেন? ওর পাশ থেকে উত্তর হলো, হ্যাঁ বলো, আমি বলছি। আচ্ছা মন থেকে বলবেন কিন্তু, ঠিক আছে? আপনি কি আমাকে ভালোবাসেন? সে প্রথমে অনেক সংকোচন বোধ দেখিয়েছে, পরিশেষে একটু জোরাজোরি করতেই সে নিজেই বলে দেয়, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আমি প্রথমেই বিশ্বাস করতে পারিনি, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম এমন কিছু আমি ফেস করছিলাম। তাও তাকে বারণ করেছিলাম, তোমাকে আমি ভালোবাসি না, তুমি অন্য কাউকে ভালোবাসো, আমাকে ভুলে যাও। কিন্তু সে তো নাছর বান্দা, কে কার কথা শোনে। এরপর আস্তে আস্তে সে তার প্রতি আমাকে দুর্বল করতে লাগলো, মায়া জন্মাতে শুরু করলো তার প্রতি। আমি তাকে বিশ্বাস করে ফেলি, সবকিছু তার সাথে শেয়ার করতে শুরু করি আস্তে আস্তে এবার। আর এমন এমন কথা বলতে বলতে এরপর হঠাৎ একদিন সে আমাকে না জানি হঠাৎ করে কোথাও একটা উধাও হয়ে গেল। আমাকে কে সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রেখে। এত দ্রুত ঘটনাটা ঘটলো যে আমি কিছুই বুঝতে উঠতে পারিনি। আমি সম্পূর্ণ ভেঙে পড়ি এই ঘটনা ঘটার পর।